মুখ্য নির্বাচন কমিশনার তিনি এসেছেন কলকাতা বিমানবন্দর থেকে, সরাসরি দেখতে পাচ্ছেন জ্ঞানেশ কুমার রাজ্যের নির্বাচনের আগে কি পরিস্থিতি, প্রস্তুতি পর্ব একেবারে খতিয়ে দেখবেন। নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কলকাতা বিমানবন্দর থেকে বেরোচ্ছেন, সরাসরি এই ছবি দেখছেন। ডিজি থেকে শুরু করে হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি প্রত্যেকে উপস্থিত একেবারে জ্ঞানেশ কুমার এবং তার পুরো ফুল বেঞ্চকে স্বাগত জানানোর জন্য। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে গোটা এয়ারপোর্ট জুড়ে। এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি তাতে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা তাদেরকেও কিন্তু মোতায়েন করা হয়েছে। একাধিকবার কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এসে পৌঁছেছেন। আচ্ছা, তাকে কেন্দ্র করে কোনো অনবহিত ঘটনা যাতে না ঘটে তার জন্য কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিধাননগর পুলিশ ছাড়াও কিন্তু র্যাফের যারা বাহিনী তারা রয়েছেন, সেন্ট্রাল ফোর্স, তাদেরকেও কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। জ্ঞানেশ কুমারকে আমরা দেখতে পাচ্ছি একেবারে গাড়ির বাঁদিকে তিনি বসে রয়েছেন এবং এই মুহূর্তে তাদের গন্তব্য সেক্টর 5 নিউ টাউনের একটি 5 তারা হোটেল এবং সেখানে গিয়েই তারা কিন্তু আজকে রাতে সেখানে থাকবেন এবং আগামীকাল সেই হোটেল থেকে কিন্তু শুরু হবে একেবারে জ্ঞানেশ কুমার এবং তার ফুল বেঞ্চ, এই ফুল বেঞ্চের যে বৈঠক, ভোট প্রস্তুতির বৈঠক। আমরা দেখতে পাচ্ছি জ্ঞানেশ কুমার তিনি কিন্তু হাত নাড়ছেন এবং কলকাতা সফরে এসছেন এই মুহূর্তে ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার, চিফ ইলেকশন কমিশনার, এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে তার যে ফুল টিম সেই টিমও কিন্তু একেবারে পরপর বিভিন্ন গাড়িতে কিন্তু রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে জ্ঞানেশ কুমার তার গন্তব্য এই মুহূর্তে নিউ টাউনের হোটেল এবং সেই নিউ টাউনের হোটেলের দিকে কিন্তু এগিয়ে চলেছে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারের কনভয় এবং তার সঙ্গে তার ফুল বেঞ্চ। ক্যামেরা প্রীতম চক্রবর্তীর সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, দমদম। একেবারে অবশ্যই আমাদের এদিকে নজর থাকবে, কেননা 28 তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে এবং ভোটের দিনক্ষণ ঘোষণা, তার আগে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসে পৌঁছেছে। দেখুন, এই আলোচনা যখন চলছে, অর্থাৎ রাষ্ট্রপতির অনুষ্ঠানে স্থান বিতর্ক, প্রোটোকল ভাঙা, সমস্ত কিছু নিয়ে অভিযোগ, তার মধ্যেই রাজ্যপালের হঠাৎ বদল, তা নিয়েও কিন্তু আলোচনা চলছে রাজ্য রাজনীতিতে। রাজ্যপাল কি বললেন? প্রবেশ যেমন আছে তেমনি প্রস্থানও আছে, কখন খেলা শেষ করতে হবে সেটা জানা জরুরি। পদত্যাগ করার পর প্রথম কলকাতায় এসে এই মন্তব্যই করেছেন সদ্য প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে পদত্যাগের কারণ বা রাষ্ট্রপতির অনুষ্ঠান নিয়ে যে বিতর্ক চলছে, কোনো মন্তব্যই করতে চাননি তিনি। সদ্য প্রাক্তন রাজ্যপাল বলেন, সঠিক সময় আসা পর্যন্ত গোপন থাকবে ইস্তফার কারণ। লোকেরা জানতে চাইবে 3.5 বছর উনি কেন পদত্যাগ করলেন, মন্তব্য করেছেন সৌগত রায়। দেখুন, there is a rule in sports. Rules of the game is also knowing when to end the game. 3.5 বছরে কেন উনি পদত্যাগ করলেন? বিধানসভা নির্বাচনের আগে তার আচমকা পদত্যাগ করা নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গেছে। মেয়াদ শেষের আগে এবং বিধানসভা ভোটের আগে হঠাৎ করে কেন পদত্যাগ করলেন রাজ্যপাল, এই প্রশ্ন ঘিরে দানা বেঁধেছে রহস্য, বেড়েছে জল্পনা। এই আবহে এদিন কলকাতায় আসেন সিভি আনন্দ বোস, তবে স্পষ্ট করেননি ইস্তফার কারণ। I have completed 1200 days as governor here, which in cricket terms means 12 centuries I have won. That's enough. There is a time to stop. I thought this is the right time for me to go to the exit. Rule in sports, rules of the game is also knowing when to end the game. When there is an entry as governor, I knew there will be an exit. It was chosen. I was given an opportunity to decide for myself. I have taken a conscious decision to resign. The reasons for this will remain confidential till the right time comes. উনি রহস্য করছেন, কিন্তু লোকেরা তো জানতে চাইবে ওর 3.5 বছর, ওর 5 বছরের টার্ম, 3.5 বছরে কেন উনি পদত্যাগ করলেন? উনি তো অনেক ব্যাপারে রাজ্য সরকারের বিরুদ্ধে বলেছিলেন। আচমকা রাজ্যপাল বদল নিয়ে শনিবার মেট্রো চ্যানেলের ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, হুমকি দিয়ে পদত্যাগ করানো হয়েছে সিভি আনন্দ বোসকে। এদিনও এ নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। সব যত কনস্টিটিউশনাল পোস্ট আছে সব বিজেপি বেচতে আসছে। ধনকরকে উপরাষ্ট্রপতি থেকে রিজাইন করতে বাধ্য হলো কেন? একটা এনকোয়ারি হবে নাকি? আপনি আমাদের সিআইডিকে দায়িত্ব দিন, আমরা করে দিচ্ছি। যিনি আনন্দ বোস ছিলেন, সেই দিন তো ওনার কথা ছিল বাগডোগরায় রাষ্ট্রপতিকে রিসিভ করার জন্য, আমি জানতাম। এদিন অবশ্য এ নিয়ে মুখ খুলতে চাননি সিভি আনন্দ বোস। I heard you. What's your reaction to that? There is no action, there is no reaction.
এখন দেখা যাচ্ছে যে পশ্চিমবাংলাতে এসে বিস্ফোরক কিছু কথাবার্তা বলে, বিস্ফোরক কিছু কাজকর্মকে প্রোৎসাহিত করে কেউ কেউ পদোন্নতি ঘটলো, তারপর হঠাৎ দেখা গেল সমস্ত চোখের সামনে থেকে সে হারিয়ে গেল, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে এরকম কিছু ঘটেছে কিনা, এরকম কোনো কারণ আছে কিনা হয়তো যথাসময়ে উনি বলবেন। শনিবার পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল RN রবিকেও নাম না করে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তামিলনাড়ুতে যখন তিনি ছিলেন, সুপ্রিম কোর্টে অনেক কমেন্টস তাকে শুনতে হয়েছে। তিনি কোনো কাজ করেন না বিজেপি ছাড়া, বিজেপির একেবারে প্যারেড করা ক্যাডার। তামিলনাড়ুতে যা করেছেন, রোজ তামিলনাড়ুতে স্ট্যালিনদের জবাব দিতে হয়েছে, প্রতিদিন বেচারারা ফেস করেছে। বাংলায় ভোটের 1 মাস আগে কেন চেঞ্জ করলেন? কাউকে টাইম কমপ্লিট করতে দিচ্ছেন না। মিস্টার রবি এখানে আসছেন মমতা ব্যানার্জিকে সংবিধানের ABCD শেখানোর জন্য। উনি সব সময় সকালে একরকম বলেন, বিকালে একরকম বলেন, রাত্রে আরেক রকম বলেন। সদ্য প্রাক্তন রাজ্যপাল CV আনন্দ বোস বর্তমানে কলকাতার ভোটার। এদিন তিনি জানিয়েছেন আসন্ন বিধানসভা নির্বাচনে এসে ভোট দিয়ে যাবেন। সন্দীপ সরকার ও সোমক লাহিড়ীর রিপোর্ট, ABP আনন্দ। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।